তা হ্যাঁ বন্ধুরা, আজকে রাত্রে রুটি আর আলুর দম করছি। বাপরে খুন্তিটা গরম হয়ে গেছে প্রচণ্ড, ওইখানে রেখেছিলাম। তো আলুগুলো একটু ছোটো সাইজেরই কেটেছি, কারণ কি আমি কড়াইয়েই করবো, প্রেসার কুকার ব্যবহার করবো। তো আলুটা আগে ভেজে নিচ্ছি, ওখানে পেঁয়াজ রসুন দিয়েই করবো আজকে, ইচ্ছে আছে। নাহলে আমি নিরামিষ করেই আলুর দম করি। তো যেহেতু রয়েছে রসুন বাটা, সেই জন্যই এই যে এর মধ্যে না আমি একটুখানি রসুন, আদা আর লঙ্কা একসাথে বেটেছিলাম। আলুগুলো ভেজে আগে উঠিয়ে নেবো, তারপরে যে তেজপাতা এখানে ধুয়ে রেখেছি, আর এই যে পেঁয়াজ আর একটু মটরশুঁটি দেবো। আর এর মধ্যে বেটে রাখলে তো ভালো থাকে বলেছি, সেই জন্য আমি এর মধ্যেই বেটে রাখি। তো আজকে শেষ করে দিতে চাইছি, বেশ কদিন হয়ে গেছে বেটে রাখাটা, আর কতদিন রাখবো, তাই জন্যে পেঁয়াজ রসুন দিয়ে করে দিচ্ছি। তো আলুগুলো এবার উঠিয়ে নেবো, লাল লাল করে ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিই এখন। দেখো ভেজে আমি উঠিয়ে রাখলাম, এখন আমি তেজপাতাটা ফোড়ন দিয়ে দেবো, দিয়ে দেবো। খুব বেশি পেঁয়াজ দেবো না, একটা বড় পেঁয়াজ কেটেছি, এতেই হয়ে যাবে। বেশি পেঁয়াজ দিলে ভালো লাগে না, পেঁয়াজ আমি দিয়ে পছন্দই করি না আলুর দমটা। বলছি তো এই রসুন বাটাটা রয়েছে, ওঠানোর জন্য আমি পেঁয়াজটা দিচ্ছি। বেশিরভাগ আমি নিরামিষ করেই করি। এখানে হলুদের প্যাকেটটা রেখে দিয়েছিলাম, ফেলা হয়নি, কোনো কিছু নোংরা ফেলতে পারবো, তাই জন্যই রেখেছি আমি এখানটায় বুঝিয়ে থাক ওখানে। টমেটো দিয়েও বাটা আছে, টমেটো আর দিতে হবে না আমাকে, বাটাই আছে। আর আমি দই পাতবো বলে দুধটা জাল দিলাম, যে দই একটু রেখেছি, এর মধ্যেই দুধটা দিয়ে দেবো ঠান্ডা হয়ে গেলে। তো ঠান্ডা মনে হচ্ছে হয়ে গেছে, এখন আমি দইটা বসিয়ে দিই। দই বসতে তো টাইম লাগে, রাত্রে বসিয়ে দিলে বেশ সুবিধে হয়, সকালে বসে যাই আমি, সকালবেলা ফ্রিজে এবার ঢুকিয়ে দেবো। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে লাল করে, এখন এই মশলাটা আমি দিয়ে দেবো, তারপর অন্য বাকি মশলাগুলো দেবো। আলুর দমের মশলা দিয়েই করবো আজকে। দিলাম আলুর দমের মশলা দিলাম, আর আমি একটু ধনে গুঁড়ো দেবো, জিরে দেবো না। ধনে গুঁড়োটা দিলে আলুর দমটা স্বাদটা ভালো হয়। একটু ধনে গুঁড়ো দিলাম, আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো, তাহলে কালারটা ভালো। লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি, এখন এই আলুগুলো দিয়ে দেবো, দিয়ে আমি ঢেকে দেবো। ভালো করে কষানো হয়ে গেলে একটু জল দিয়ে দেবো, তো দিতেই হবে। ঢাকাটা খুলে দেখি, হ্যাঁ মোটামুটি তেল ছেড়ে দিয়েছে। এবার একটু জল দিয়ে দেবো, বেশি দেবো না, অল্পই জল দেবো। হয়ে গেছে আলুর দম। একটু ঝোল রাখতে হবে, কারণ কি আমার ছেলে আবার শুকনো শুকনো খেতে পারে না, যে কোনো জিনিস আমাকে একটু ঝোল করতে হয়। যাই করি তাতে ঝোল চাই আমার, আবার শুকনো খেতে পারে না, মানে রুটি তো খেতে পারবেই না শুকনোর, ভাতের সাথে তো ডাল থাকে। তো হয়ে গেল, এবার আমি গ্যাস অফ করে দেবো, এরকমই মাখা থাকবে। মটরশুঁটি দিলে একটু খেতে ভালো লাগে, তাই দিই মটরশুঁটিটা।